গুড মর্নিং এভরিওয়ান, পারমিতাস ব্লগে তোমাদের আবারও ওয়েলকাম। আজকে দেখছো তো কেমন সেজে গুজে রয়েছি। আজকে একটু বেরোবো, মার বাড়ি যাবো। অনেকদিন যাওয়া হয় না, আর কিছু কাজও আছে, ব্যাংকের কাজ, তাই যাই। আর 2 ঘন্টা একটু মার সাথে সময় কাটানো হয়ে যাবে, একটু দেখা করে আসি। তাই আজকে ব্লগটা শুরু করতে একটু দেরি হয়ে গেল। ঘরে কাজ টাজ করে তারপর বেরোচ্ছি, তো একটু দেরি হয়ে গেছে। তাই এখন চটপটাই দেখো রেডি হয়ে গেছি, বেরোবো। চলো বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আমি বেরিয়ে গেছি, একটু বৃষ্টি পড়ছে তাই ছাতা নিয়ে, সকাল থেকে ভালোই বৃষ্টি হচ্ছে, মেঘ করে রয়েছে, তাই ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি। এর থেকে বেশি দেরি করলে আরও বৃষ্টি নামবে, না এখনই বেরিয়ে যাই। দেখো বন্ধুরা, আমি চলে এসেছি মার বাড়িতে। অনেকক্ষণ গল্প টল্প হয়েছে, তাই ভাবলাম তোমাদের সাথে মার একটু আলাপ করিয়ে দিই। এই দেখো আমার মা। মা একটু হাই বলে দাও। হাই। জিজ্ঞেস করো কেমন আছো তোমরা সবাই। কেমন আছো বন্ধুরা সবাই তোমরা? এ হচ্ছে আমার মেয়ে পারমিতা, মেয়ে কাম ফ্রেন্ড, অল এভরিথিং মাই ডটার। এবারে তোমাদের একটা নতুন জিনিস দেখাবো। আমার মা খুব সুন্দর হিন্দি বলে। মা, আমি তোমাকে যেগুলো যেগুলো বলবো তুমি সেই উত্তরগুলো হিন্দিতে ট্রান্সলেট করে দেবে, ঠিক আছে? নাও শুরু করো। তুমি সকালে কখন ওঠো? हम 6 बजेगा उठेगा, 6 बजेगा, हाँ 6 बजेगा उठेगा। উঠে কি করো? पा तो दर्द है, कोमर दर्द है, ওই দরকে দরকে ওই ঘর মুছতা है। দেখেছো তো কি বিভৎস হিন্দি, নেকড়া দিয়ে ঘর মুছতা है। তারপরে ভগবান ঠাকুরের পুজো করতে হয়, আরতি করতে হয়, ধূপ দিতে হয়। তারপরে সকালের নাস্তা মানে ব্রেকফাস্ট। আচ্ছা, মাঝে মাঝে ইংলিশও দেবে, তোমরা সবটাই শুনতে পারবে, বাংলা হিন্দি ইংলিশ সব মিশিয়ে হিন্দি বলে। আমি রুটি বহুত মানে ভালো লাগে, রুটি বহুত ভালো লাগতা है। রুটি খাতা হয়, তরকারি খাতা হয়, আর একটা করে এগ বয়েল, এটা আমার দারুণ একটা ফেভারিট খাবার। বন্ধুরা তোমরা কিন্তু আমার কথা শুনে হাসাহাসি করো না, তাহলে আমার খুব খারাপ লাগবে। সবাই তো আর ভালো হিন্দি বলতে পারে না, একটুখানি মানিয়ে গুছিয়ে নাও, আর কি করা যাবে। আমি এই হিন্দি বলেই কিন্তু এত বছর চাকরি করে গেলাম, এটা তো জানো। আমার মা বাইরে গিয়েও হিন্দি বলে, সব জায়গায় যেখানে আমরা ঘুরতে গেছি, হোটেলে গেছি, সব জায়গায় গিয়ে হিন্দি বলে। এবং আমার মার হিন্দি শুনে সবাই ফ্রিতে খাবারও দেয়। আমাদের এমনও হয়েছে, ঝাড়খণ্ডে আমরা ঘুরতে গেছি, মনে আছে? ঝাড়খণ্ডে লাল দাদা নীল দাদা বলে তারা ফ্রিতে মোমো প্যাক করে দিয়েছে আমাদের বাড়িতে। ছেলে ছিল, ওরা আমাকে এত মানে সম্মান দিত, ভালোবাসতো, দিদি দিদি ডাকতো। আমি তো হিন্দি হও জানি না, সত্যি কথা বলতে। আমি বলতে তোমার নাম কে, ওরা আমার কথা কিছু বুঝতে পারে। ওদের গায়ে একজনের একটা লাল জামা, একজনের গায়ে একটা নীল জামা। আম বুলাতা হয়, এই রেড রেড লাল হয় ইধার আও। ওরা বুঝে নি তো যে ওকে লাল জামাকে ডাকছি, এই নীল জামা হয় ইধার আও। ওরা আরেকটা কথা, ট্রেনে বসেও এরকম মানে আশেপাশে যে লোকজন থাকে, আমাদের পাশে যে লোকজন থাকে, তার সাথেও এরকম হিন্দি বলবে। মানে আমি সবার সাথেই মিশে যাই। ওই যে কে আমার সাথে কথা বলবে না তারই সে, ওইসব আমার নেই। আমার নাম হচ্ছে মিতালি, মানে সবার সাথে আমার ফ্রেন্ডশিপ আমার হয়ে যায়। তারা তখন আমাকে আমার ফোন নাম্বার নিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করে। কেউ আর মার সাথে তো আমার রাস্তায় বেরোলে মানে অসহ্য লাগে, এত লোক দেখা হয়, এত লোক কথা বলে, মানে আমার ইরিটেট লাগে। আমি ফেলে আগে আগে চলে যাই, আর মা কথা বলতেই থাকে। মেয়েরা ইংলিশে কথা বলছে, আমি তো কিছু কিছু বুঝি, কিছু আমার মা হিন্দিতে বলে। আমি তখন বলি ইয়েস ইয়েস ইয়েস, মানে কি আমি সব বুঝতে পেরেছি, কিন্তু নবডঙ্ক আমি কিছুই বুঝিনি। আবার ওরা যখন একটা নেগেটিভ, মানে ইংরেজিও আমি জানি, একদম অশিক্ষিত না, একটু একটু ইংরেজি জানি। ওরা যখন আমার কিছু নেগেটিভ বলে, তখন আমি বলি নো নো নো। কেউ হয়তো বলছে ট্রেনটা কোথায় থামবে, আমি বললাম इसको पर कहाँ स्टेशन है,
बोले ये सब हिंदी अपनी बोलबेन ना। हम बोलता है इस स्टेशन का नाम क्या है। আরে এমন কি আমার মা ট্রেন দাঁড়িয়ে রয়েছে স্টেশনে, ট্রেনের চালক রয়েছে ভেতরে, আমার মা তার সাথে গিয়ে গল্প করে, তার সাথে হিন্দি কথা বলে, তার বাড়িতে কে আছে, সে কি রান্না করেছে, তার বউ কোথায় থাকে, কটা ছেলে মেয়ে, সব জিজ্ঞেস করে নেবে, গল্প করে নেবে। আমি এরকমই, আমি সবার সাথে এরকম ভাবে এত বছর সার্ভিস করেছি। আমাদের অফিসে একটা ছেলে চা দিত, মুসলিম ছেলেটা, ও আমাকে চা দিয়ে পেছন ঘুরতে পারতো না, আমার চা খাওয়া কমপ্লিট। আমি বলতাম কিরে জাহির কি চা দিলি, বলে আমার নাম মিতালি, তো আমাকে মিতা বৌদি বলতো না, ও আমাকে বলতো মিঠা বৌদি। আনলাম যে তুই যে এই চা এত দেরি সে দিয়া হ্যাঁ, তা লাঞ্চ মানে দুপুরের খাবার খানা পিনা কখন খাবো। ও বলতো মিতাদি তুমি হিন্দি বাদ ছোড় দো, তুমি বাংলায় বলো। আনলাম না, আমি যা পারি তোকে তাই। হিন্দি বলা শেষ, আমরা চলেছি সোজা লাঞ্চ টেবিলে চলে এসেছি। লাঞ্চ করবো বলে দেখো মা অনেক কিছু বানিয়েছে। আর জানো তো আজকে আমাদের শুক্রবার, নিরামিষ খেতে হয়। এইমাত্র আমার আর মার লাঞ্চটা কমপ্লিট হলো। অনেকদিন পর মার সাথে বসে গল্প করতে করতে লাঞ্চ করলাম, তাই একটু দেরি হয়ে গেছে। আর অনেক রকমের মেনু করেছিল, কচুর শাক, থোড় ভাজা, ডাল, লাউ শাকের তরকারি, অনেক ধরনের মেনু করেছে। তাই একটু এখন গল্প করি, পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, আমি চলে এসেছি আবার। মার বাড়িতে গেছিলাম, সেখান থেকে একটু গল্প করে খাওয়া দাওয়া করে রেস্ট করে বাড়িতে এসেছি অ্যারাউন্ড 4টে সাড়ে 4টে। এসে একটু কটা এডিটিংয়ের কাজ ছিল, এই দেখো খাটে সব ল্যাপটপ ছড়ানো, একটা এডিটিংয়ের কাজ ছিল, সেগুলো শেষ করেছি। আর আবার যে সন্ধ্যাও হয়ে যাচ্ছে, সন্ধ্যাটা দিতে হবে, তাই চলো সন্ধ্যাটা দিয়ে নিই। আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। গপু এখন ভোগ করছে, ভোগ নিচ্ছে। এবার আমি আমার যে ব্যালকনির গাছগুলো আছে ওগুলোকে জল দিতে হবে, একটু জল দিয়ে নিই। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো আমি এক এক করে গাছের জলটা দিয়ে নিচ্ছি। হাই, ঠাম্মিকে বলে দে হাই। এই ঠাম্মিকে বল, এই ঠাম্মিকে বল, এই যে এই ঠাম্মিকে বল, এই যে এই ঠাম্মিকে বল। কাছে যা, কাছে যা। আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, গপু শয়নও দিয়ে দিয়েছি, আমার গোপাল শুয়েও পড়েছে। এবার একটু নিচে যাব, একটু টুকটাক কাজ আছে সেগুলো একটু করবা। তোমরা জানো আমি এই সময়টা একটু নিজের মতো করে মোবাইল দেখি, একটু বই পড়ি, রিলস দেখি। এই 1 ঘন্টা সময়টা একটু আমার নিজের, ওই জন্য একটু নিচে যাব, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা জানো আমি এখন রান্নাঘরে চলে এসেছি, রুটি করব। রাত্রি 8টা বাজে, রাতের ডিনারটা বানিয়ে ফেলবো। আর তখন একটু বসেছিলাম, একটু মোবাইল দেখলাম, একটু রিলস দেখলাম, বসে টসে এখন রান্নাঘরে এসেছি, রুটিটা করে নেবো। চলো। এইমাত্র ডিনার করে এলাম, ডিনার হয়ে গেছে, এখন রাত্রি 11টা বাজে। হালকা হালকা বাইরে বৃষ্টিও পড়ছে, যাই হোক ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডাই হবে। তাই আজকে ব্লগটা এই অবধি রাখছি। তোমরাও খেয়ে দিয়ে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। আর অবশ্যই যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো, গুড নাইট।